সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। রাজধানী ঢাকার খিলগাঁও ও আদাবর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় এই রুল জারি করা হয়। মামলার পটভূমি: আদাবর মামলা ২০২৪ সালের ৫ আগস্ট আদাবর থানাধীন রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী মো. রুবেল। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম ২২ আগস্ট আদাবর থানায় মামলা দায়ের করেন, যেখানে ব্যারিস্টার সুমন ২৯ নম্বর আসামি হিসেবে উল্লেখিত। খিলগাঁও মামলা ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৩টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় মিজানুর রহমান গুলিবিদ্ধ হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। নিহতের বাবা মো. কামাল হোসেন ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। হাইকোর্টের রুল: ২০২৫ সালের ২০২১ মে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের শুনানি শেষে রুল জারি করেন। রুলে বলা হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।